আজ তাহলে আমার নবীনের সপ্তদশ পরীক্ষিতে হাত দাও। কি বলেছে মা? ঠিক আমারও তাই মনে হচ্ছে মা। দিলে মন্দ হয় না। যাও ঘোড়ার সঙ্গে গিয়ে বাইরে খেলা করো, আমার এখন অনেক কাজ আছে মা, যাও তো বাইরে গিয়ে খেলা করো। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, এখনই ঝোলা কাঁধে নিয়ে এক আপদেশে দিলে হয়। সত্যি আজ আমার আর এই মেয়ের জন্য নোবেলের সপ্তদশ পরিচ্ছেদ শেষ হবে। এসো এসো। তুমি শুধু আমাকে इधर आ देखी देखी तो तेरे रामपुरी चादर কেমন है আপনি এটা পাস করেন আল্লাহ করছে যাই দেখে আসি সময়টাও কাটবো পাস করে দেখাবো দেখুন দিদি মনি
হঠাৎ উঠে গেলি যে খেলে কাজ নেই নাকি? আমার বাপ পারি না, আমি যাইতেছিলাম ওই পাড়ায়, তা আপনার কেনাকাটা দেখা একটু খারাইলাম। এই বেটাবেলা উঠো, ওঠ ওঠ, এদের কাজ নেই, একটা কেনাকাটা দেখতে এসে। যাই ওই পাড়ায় যাই, পাঁচ পাড়ে শেষ রাত দেখা হইল না। আপনার জন্য আমি বাকিটা দিয়ে যাচ্ছি। দম বলতে কাউকে কিন্তু আমি দিব্যি দিয়ে বলছি, কাউকে কথা না দিয়ে। ঠিক আছে, আপনার জোয়ান আমি বিশ্বাস করছি। আজকে ভালো করছে। সত্যি এদের ভালোবাসা দেখে বন্ধুত্বের সত্যি প্রকৃতিও ভালো লাগে। তোমার সবকিছু এত সন্দেহ কেন বলো তো? ও বাবা, কি করছ রে? কত দেখি কামি সেরে না, দুইটা কথা কমু এইটাও পাই না। আমি দুইটা মনের কথা করার কথা এলাম, তুই মানে আমার এই কথা বল। রাগ করস কেন? মনের কথা কি সবসময় কম যায়? এখন এখন মনটা একটু ঝিলিক দিল। ভালো সময় ছিল দিয়েছে। কি খবর? বাইরে ভালো লাগতেছে মনে হয়। তাই দেখা
পাওনা টাকা আমাদের গেলে গোবিন্দা কাবিরে টাকা দিবে না, উল্টা বলে কি ওনা কি বাচ্চা ধরা এই করে অপমান করে। তাহলে যখন শরমে যায় তখন কাবলি গোবিন্দারে চুরি মারে, বুঝছো? ওরে সচ্চা আদমি আছে তোমার বরদাস্ত করবে না না বাবু তা তো বলা মুস্তাক মুখ পে रहेंगे কাকলিয়ালা, ও কাকলিয়ালা, কি হয়েছে তোমার? তুমি অমন করে বলছো কেন? अरे তুমি তোমাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে কাকলিয়ালা? আমি শ্বশুর বাড়ি যাচ্ছি কোকি আমি শ্বশুরকে মারবে রহমান, বন্দি অবস্থায় তোমার ভালো আচরণের জন্য তোমাকে কয়েক বছর আগেই মুক্তি দেওয়ার নির্দেশ এসেছে। আজ তোমার সাজা সমাপ্ত। এবার তুমি নিশ্চিন্তে তোমার দেশে ফিরে যাও। সে তো যাবো স্যার তার আগে একবার তোমার কোকিকে দেখি কতদিন হয়ে গেল আমার কোকিকে দেখি না আরে हाँ बाबू তুমি রহমত আছে আজ আমার সাজা শেষ হলো তাই ভাবলাম দেশে ফিরে যাবার আগে একবার কোকির সাথে দেখা করে যেতে চাই আমার কোকি কোথায় বাবু আজকে এই শুভ দিনে এই খুনিটাকে বাড়ি থেকে শুকনো রাখাটা কি ঠিক হবে? নিয়ে আসবো মানে? যেটা বলেছি সেটা করো। আমার যখন আমি এই ছাদটাকে সিনে সে লাগিয়ে রাখি এই গুলোকে আসার পর আপনার বেটিকে দেখে আমি আমার বাচ্চিয়াকে ভুলে বাবু আমার বেটিকে ভুলে এই মুলুকে তোমার বেটি আমার বেটি ছিল বাবু আমার খোকি কোথায় বাবু আমার খোকি কোথায় রহমা, এই তো তোমার সেই ছোট্ট কুকুর রহমা। কত বছর আগে দেখেছিলে বলো তো? আজ তোমার মুখে বিয়ে রহমা।
खोकी তুমি শ্বশুর বাড়ি যাবে তাহলে আমার বেটি ওই এত বড় হয়ে গেল না জানি সে কেমন আছে ঠিক বলেছ রহমত। এবার তুমিও তোমার নিজের দেশে ফিরে যাও। তুমি তোমার বেটিয়ার সঙ্গে ভালোভাবে থাকো। তোমাদের সম্পর্ক, তোমাদের ভালোবাসা যেন আবার গাঢ় হয়ে ওঠে। ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি। खुदा हाफिज बाबू